ছোট মাছের রকমারি রেসিপি আমরা সব সময় করেই থাকি। আজ ছোট মাছের পকোড়া আপনাদের সামনে আমি তুলে ধরলাম। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে ভিডিও শুরু করছি। আজকে আমি বানাবো একদম ছোট মাছের পকোড়া। তার জন্য এই যে এরকম সাইজের মাছগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছি। তাই ভাবলাম এই মাছের আমি পকোড়া করলে কেমন হয়। তাই এই মাছগুলোকে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। আমি এখন মাছটা ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা আপনারা বুঝে দেবেন, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য ভিনিগার। আপনাদের কাছে ভিনিগার যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সামান্য একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর 1 চামচ দিচ্ছি বেসন। দিয়ে দিচ্ছি সুজি। কর্নফ্লাওয়ার আর সুজিটা দেওয়াতে হবে কি একটু ক্রিস্পিটা হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি অল্প সয়া সস, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যেহেতু আমরা একটু ঝালটা খেতে বেশি পছন্দ করি তাই জন্য একটু ঝালটা বেশি দিচ্ছি। আপনারা যদি ঝালটা কম খান তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করেও যেতে পারেন। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, দিয়ে ভালো মতো করে আমি মাছটাকে মেখে নেব। শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এতে খাওয়ার টেস্টটাও এনহ্যান্স করে আর সেন্টটাও খুব ভালো হয়। আমার মাছটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এইভাবে রেখে দেবো 5-7 মিনিট, রেখে তারপরে আমি পকোড়াগুলো ভেজে নেব। 7 মিনিট হয়ে গেছে। এখন আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে এখন পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন শেষে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এতে টেস্টটা দারুণ সুন্দর আসে। আর এটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।